অনুষ্ঠান খুব ভালো লাগছে। তুমি কোথায় থেকে এসেছো? আমি করিমপুর পাটাপোকা থেকে। কি নাম? বিষ্ণুপ্রিয়া দেবনাথ। ইসকন প্রবর্তিত রথযাত্রা এবারে তৃতীয় বর্ষের আনন্দ উচ্ছ্বাস নিয়ে এসেছে নদিয়ার করিমপুরবাসীদের জন্য। এই উপলক্ষে 9 দিন ব্যাপী চলছে ভাগবতী অনুষ্ঠান করিমপুরের নাটনা মানিকপুরে। মহিষবাথান থেকে শুরু করে জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হয় মানিকপুরে। এই উপলক্ষে প্রতিদিন চলছে এখানে বিভিন্ন শাস্ত্রীয় অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে ভক্তের সমাগমে ভরে উঠেছে মন্দির প্রাঙ্গণ। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দিরের চারি সীমানায় বসেছে মেলা। প্রতিদিন অনুষ্ঠান শেষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। সরকারি সাহায্য ব্যতীত ভক্তদের সম্মিলিত চেষ্টায় এই অনুষ্ঠান হয়ে আসছে 3 বছর যাবৎ। মন্দির চত্বরে রয়েছে ভাগবতীয় সামগ্রী। ভক্তদের সুবিধার্থে সুলভ মূল্যে ইসকন কর্তৃক এই দ্রব্যগুলি তুলে দেওয়া হয়। পরমার্থিক জীবনের উন্নতির জন্য প্রতিদিনের ভাগবত পাঠ এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। ইসকন কর্তৃক অনুমোদিত করিমপুর নামহট্ট সংঘের সম্পাদক সর্বদেব গোপাল গোস্বামী প্রভু অনুষ্ঠান সম্পর্কে বিবৃতি দেন। নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায় ও রাকেশ মণ্ডলের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। আজ আমরা উপস্থিত হয়েছি নদিয়া জেলার মানিকপুরে। এখানে রথযাত্রা উপলক্ষে আজ তৃতীয় বর্ষে ইসকন থেকে এই যে রথযাত্রার আয়োজন করা হয়েছে। মহিষবাথান থেকে রথ শুরু হয়েছে এবং যে নদিয়ার করিমপুরের যে আমাদের যে মানিকপুর, সেই মানিকপুরে এখানে অনুষ্ঠান চলবে 7 দিন ব্যাপী। এখানে আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎবাবুকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে মূর্তি, সেই মূর্তি এখানে রাখা হয়েছে এবং 7 দিন ধরে এখানে এই মাসির বাড়ি করা হয়েছে। এখানে 7 দিন ধরে এই মাসির বাড়িতে এখানে থাকবে, এখানে ভোগরাগ চলবে এবং প্রচুর ভক্তরা প্রতিদিন সন্ধ্যায় এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন সন্ধ্যায় এখানে নামগান সংকীর্তন, হরিনাম সংকীর্তন সব কিছু হচ্ছে এবং প্রতিনিয়ত এখানে আরাধনা চলছে জগন্নাথ বলরাম সুভদ্রার। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে, আমার ক্যামেরা পার্সনকে বলছি যে চারিদিকটা দেখানোর জন্য প্রচুর ভক্তবৃন্দরা এসেছে, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা এসেছে এখানে এই আরাধনায় সামিল হতে। দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে থেকে কয়েকজন ভক্তের সঙ্গে আমি একটু কথা বলে নিচ্ছি, উপস্থিত আছেন, দেখে নিচ্ছি। হরে কৃষ্ণ। কোথায় থেকে তো দেখতে পাচ্ছেন নাটনা নয়, শুধু নাটনা ছাড়াও আরও অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা এসেছে। আমি আমার আরও অনেক ভক্ত দিন এখানে ভোগরাগ চলবে, প্রায় 7 দিন ধরে এখানে চলবে। তো ক্যামেরা জার্নালিস্ট বিশ্বজিৎ রায়ের সঙ্গে রাকেশ মণ্ডলের রিপোর্ট, SS বাংলা নিউজ। আজকের অনুষ্ঠানটা কর্মসূচি সম্পর্কে আমাদের রথযাত্রা মহোৎসব 2024, এই রথযাত্রা মহোৎসব 9 দিন ধরে চলে। তার মধ্যে আসা এবং যাওয়া 2 দিন, আর এই গুন্ডিচা মন্দির মাসির বাড়ি অভিন্ন বৃন্দাবন, এখানে 7 দিন ধরে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা থাকবেন এবং এখানে জগন্নাথ লীলা কথা এবং ভগবানের এই দিব্য কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের যে চিত্তশুদ্ধি, যেটা মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য, সেই কাজটি চলছে। তো সারাদিন সকাল থেকে মঙ্গল আরতি হয়েছে। মঙ্গল আরতির পরে ভগবানকে বিশেষভাবে শৃঙ্গার বা সাজানো হয়েছে। তারপর দর্শনারতি হয়েছে 8টায়। দর্শনারতির পরে এখানে বালভোগ হয়েছে। বালভোগের পরে তারপরে দুপুরবেলায় 56 ভোগ মহোৎসব হয়েছে। সেখানে ভজন কীর্তন এবং ভজনারতি কীর্তন এবং তারপরে আমাদের জেলা প্রচারক, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলার প্রচারক শ্রী বসুদেবানন্দ দাস ব্রহ্মচারী প্রভু হরিকথা বলেছেন। তারপর পর্যায়ক্রমে বৈকাল 4 ঘটিকা থেকে আবার ভজন কীর্তন শুরু হয়েছে। এই ভজন কীর্তনের পরে হরিকথা সন্ধ্যা আরতির আগে পর্যন্ত হয়েছে, জগন্নাথ লীলা বিশেষভাবে বর্ণনা। তারপরে সন্ধ্যা আরতি কীর্তন হয়েছে নৃত্যগীত সহকারে। এইভাবেই আমাদের প্রতিদিন প্রোগ্রাম চলছে। এখন আগামী উল্টো রথের পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানের আর্থিক সহযোগিতায় কারা রয়েছে? এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায়
ইসকন অনুমোদিত করিমপুর অত্র এলাকার নামহট্ট ভক্তবৃন্দ এবং স্থানীয় অধিবাসী ভক্তবৃন্দ সহযোগিতা করেছেন আর পরিচালনা করছেন আন্তর্জাতিক রণজিৎ সংঘ ইসকন নামহট্ট বিভাগ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ইসকনের দীক্ষিত ভক্ত। আমার নাম সর্বদেব গোপাল দাস। আমি এতদ এলাকায় গুরু মহারাজের নির্দেশ অনুসারে প্রচার করার চেষ্টা করে থাকি। বা হরে কৃষ্ণ।